হ্যালো, আসসালামু আলাইকুম। আমি জিন্নাত পারভিন। আজকে বহুল আলোচিত টপিকে কথা বলবো, যেটা হচ্ছে ফেসবুকে নিউজ ফিডে এখন সবার মুখে মুখে ফেসবুকে স্ট্যাটাসে দেখা যাচ্ছে যে এই 11 বছরের মেয়েটা প্রেগনেন্ট ব্যাপারে এবং তার বাবাকে পিতৃ পরিচয় নিয়ে যে সন্দেহটা উঠে আসছে, এটা আসলে খুবই মানে সহজ একটা বিষয়। এটা নিয়ে এত কনফিউজড হওয়ার কিছু নাই। এটা একটা টেস্ট করলেই সমাধান, সেটা হচ্ছে ডিএনএ, সবাই আমরা জানি। তবে কিছু লোক বলতেছে যে প্রেগনেন্সি অবস্থায় ডিএনএ পরীক্ষা করা যায় না, আবার একদল এসে বলতেছে ডিএনএ হচ্ছে এক্সাম করা যায় প্রেগনেন্সিতে। ইজ ট্রু, প্রেগনেন্ট অবস্থায় ডিএনএ টেস্ট করা যায়। হ্যাঁ, তো এটা নিয়ে আসলে এত বেশি হচ্ছে কি বলবো, এটাকে এত বেশি কনফিউজড হওয়ার কিছু নাই। এই বাচ্চার বাবাকে এটা আইডেন্টিফাই করা খুবই ইজি, খুবই ইজি। এখন দুনিয়াতে টেকনোলজি এত সহজ করে ফেলছে আমাদেরকে যে আসলে চোখ ফাঁকি দেওয়ার কোনো অপশন নাই। তো এই যে টেস্ট, এই টেস্ট জানার আগে যেহেতু ডিএনএ টেস্ট, এই ডিএনএটা কি এটা নিয়ে একটু কথা বলতে চাই আমি। ডিএনএ হচ্ছে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। এটা এটা হচ্ছে ডাবল হেলিক্স স্ট্যান্ড দিয়ে গঠিত এবং এখানে রয়েছে হচ্ছে সুগার আর ফসফেট গ্রুপ আর হচ্ছে যে নাইট্রোজেন বেসড। নাইট্রোজেন আপনারা বুঝবেন না, এগুলো যারা আমার মতো বায়োকেমিস্ট বা বায়োকেমিস্ট্রি নিয়ে পড়ে অথবা হচ্ছে মাইক্রোবায়োলজি নিয়ে পড়ে তারা বুঝবে। তো এই কন্টেন্টগুলো নিয়ে হচ্ছে ডিএনএটা গঠিত এবং ডিএনএটা কোথায় থাকে? নিউক্লিওটাইডে। ঠিক আছে, তো ডিএনএ টেস্ট শুধুমাত্র পিতৃত্ব পরিচয়ের জন্যই করা হয় না। ডিএনএ টেস্টের অনেকগুলা অ্যাপ্লিকেশন আছে। হ্যাঁ, যেমন হচ্ছে যে এই যে যেমন হচ্ছে বাবার আইডেন্টিফিকেশন, তারপরে হচ্ছে যে বড় বড় ডিজিজ মানে প্রিভিয়াস হিস্ট্রি, লাইক হচ্ছে আমার দাদার কোনো জেনেটিক যে ডিজিজগুলো নেই, এগুলোর হিস্ট্রির জন্য আমরা ডিএনএ টেস্ট করে থাকি। তো আমরা এই যে এই মেয়েটার ক্ষেত্রে আমরা কোন টেস্টটা করলে আসলে জানতে পারবো এই মেয়ের বাবা কে? তো এটার জন্য করতে হবে আমাদেরকে হচ্ছে এনআইপিপি টেস্ট। এনআইপিপি টেস্টটা কি? নন ইনভেসিভ প্যারেন্টাল হচ্ছে প্যাটার্নিটি টেস্ট। হ্যাঁ, তো এই টেস্টটার মাধ্যমে আমরা জানতে পারবো যে এই মেয়ের গর্ভে যে বাচ্চা, সেই বাচ্চার বাবা কে। তার জন্য এই মেয়েটাকে 8 সপ্তাহ পার করতে হবে। মেয়েটার যখন প্রেগনেন্সি 8 সপ্তাহ পার হবে, এরপরে আমরা মেয়েটার ব্লাড নিতে পারি এবং ব্লাড থেকে আমরা ডিএনএ আইসোলেশন করব। ডিএনএর আইসোলেশন করে যে ডিএনএর যে সিকোয়েন্সটা আসবে সেটা, প্লাস যাকে সন্দেহ করা হচ্ছে, যেই সব হচ্ছে এই বাচ্চা আর হচ্ছে ফাদারকে এইরকম সন্দেহ যাদেরকে করা হচ্ছে, তাদের আবার হচ্ছে আমাদের মুখের গালের হচ্ছে সোয়াব নিতে হবে। ঠিক আছে, এই দুইটা জিনিস মানে গালের এই সোয়াব নিয়ে যে হচ্ছে ডিএনএ হচ্ছে যে পরীক্ষা করা হবে এবং মায়ের যে ব্লাডের যে ডিএনএর সিকোয়েন্স, সেটা মিলায়ে আইডেন্টিফিকেশন করা যাবে যে এই বাচ্চাটার বাবাকে। এবং এই রিপোর্টটা আপনার মোটামুটি 99.99 হচ্ছে অ্যাকুরেট। হ্যাঁ, এই ক্ষেত্রে কোনো চিন্তা নাই। যারা ভাবতেছেন যে ডিএনএ টেস্টের মাধ্যমে জানা যাবে না যে বাচ্চার বাবাকে, এটা একদমই ভুল। অবশ্যই জানা যাবে। এছাড়াও আরও অনেক ডিএনএ টেস্ট আছে যেগুলো আসলে এই যে ফাদার আইডেন্টিফিকেশনের জন্য লাগে না, ওগুলা আসলে লাগে আপনার বিভিন্ন হচ্ছে জেনেটিক ডিসঅর্ডারের জন্য। তো ওই টেস্টগুলাতে এটা হচ্ছে সেফেস্ট টেস্ট। আমি যেটা এনআইপিপি টেস্টের কথা বললাম, এটা হচ্ছে সেফেস্ট একটা টেস্ট। কিন্তু বাকি যে আরও 2-3টা টেস্ট আছে ডিএনএর, ওই টেস্টগুলো হচ্ছে যে একটু রিস্কফুল। যেমন প্লাসেন্টা থেকে নেওয়া হয়, তারপরে হচ্ছে যে ফ্লুইড নিয়ে করা হয়। হ্যাঁ, প্লাসেন্টা বা ফ্লুইড নিয়ে যে টেস্টগুলো করা হচ্ছে, এগুলাতে মিসক্যারেজের একটা ঝুঁকি থাকে। তো এগুলোর দরকার নাই আমাদের এই মেয়েটার ক্ষেত্রে, কারণ ওর তো হচ্ছে যে আমরা কোনো ডিজিজ হিস্ট্রি হচ্ছে আইডেন্টিফিকেশন করব না। আমার মনে হইলো অ্যাজ এ বায়োকেমিস্ট, আমার মনে হয় যেহেতু ফেসবুকে এটা নিয়ে অনেক অনেক ডাক্তারদেরও দেখতেছি লিখতেছে যে না, প্রেগনেন্সি অবস্থায় ডিএনএ আইডেন্টিফিকেশন হয় না। এটা একটা রং কনসেপ্ট। অবশ্যই হয়, তবে অবশ্যই সেই গর্ভধারিণী মাকে 8 সপ্তাহ পার করতে হবে। ঠিক আছে,
তো এই হচ্ছে বিষয়। তো এটা নিয়ে এত বেশি অরিঢর কিছু নাই। মেয়েটার যখন 8 সপ্তাহ পার হয়ে যাবে এমনি থেকেই আইডেন্টিফিকেশন করা যাবে যে আসলেও এই বাচ্চার বাবাকে। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার এবং কমেন্ট করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।